আর একদিন আমরা তিনজনই হঠাৎ বেরিয়ে পড়লাম এক সুন্দর জায়গা যাওয়ার জন্য। এবং এতই সুন্দর জায়গা যে এখানে গেলে সকলের মন ভালো হয়ে যায়, সকলের। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমরা এর আগে এখানে যাইনি এবং চিন্তামও না, বাট শুনেছিলাম যে এরকম একটা জায়গা আছে এখানে। তো সেই হিসেবে আমরা কিছুটা গাইডলাইন মেনে আমরা চলে গিয়েছিলাম। তো আমরা পৌঁছে গেছি সেই সুন্দর জায়গা দর্শন করার জন্য। এবং এই হচ্ছে সেই আমাদের ভগবানের মন্দির। তো আমরা এসে আগে প্রসাদের কুপনটা নিয়ে নিচ্ছিলাম, কারণ পরে কুপন পাওয়া যাবে না, একটা টাইমিং ছিল বাঁধা ধরা। তো ওটা আমরা নিয়ে আমরা এগিয়ে গেলাম ঠাকুর দর্শন করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঠাকুরের দর্শন পেয়ে আমাদের সকলেরই মন তো খুব ভালো হয়ে গেছে, মানে খুব ভালো হয়ে গেছে, বলার মতো নয়। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, এখানে গোমাতা ছিলেন তাদের দর্শন করার জন্য। তো এখানে অনেকে খাবার দিচ্ছিলেন, কিন্তু আমরা জানতাম না যে এখানে খাবার দেওয়া যায়, কোনো আইডিয়া ছিল না। তো না হলে আমাদেরও খুব ইচ্ছা করছিল যে আমরা এনে এখানে দিই। তো মাথায় থাকলেও পরবর্তীকালে যখন যাব ইচ্ছা আছে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য। তো তাহলে মনটা আরও ভালো লাগবে। তো এখানেও গোমাতাদের সঙ্গে কথা বলছিলেন, খেলছিলেন, গোমাতা গোমাতা করে ডাকলেন, তো ওরা সাড়া দিচ্ছিল হা হা করে। তো সেইভাবেও খুব আনন্দ পেয়েছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে, প্রসাদ খেতে। তো প্রসাদের জায়গাটা একটু দূরে ছিল, সেই কারণে আমরা ওখান থেকে হেঁটে সোজা চলে এলাম। তো এখানে ব্যবস্থা কী ছিল, লাইন দিতে হবে, কারণ লাইন মেনে মেনে ধীরে সুস্থে ঢোকানো হবে। তো ওই দিকটা চারিদিকটা এমন সুন্দর পরিবেশ ছিল, ওটাও একটু তুলে ধরলাম। তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের জন্য তো পুরো দিনটা খুব ভালো